জ্যোতি সংঘের পরিচালনায় আজকের যে রক্তদান শিবির, সেই শিবির অনুষ্ঠিত করবার জন্য আমি জ্যোতি সংঘের সমস্ত সমস্ত সদস্য তাদের প্রত্যেককে ধন্যবাদ। এবং এটা বলার অপেক্ষা রাখে না যে প্রত্যেক বছর এরকম একটা রক্তদান শিবির তারা আয়োজন করে থাকেন এবং সেই আয়োজনের মধ্যে দিয়ে সমাজের কাছে একটা বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা করে। হয়তো দেখা যাবে অনেক সংগঠন বা অনেক ক্লাব আছে তারা প্রচুর রক্ত দান করে থাকেন, প্রচুর রক্তদাতা তাদের ক্যাম্পে হাজির হয়, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা ক্লাব, প্রত্যেকটা সংগঠন সমস্ত কিছু নির্ভর করে একটা পাড়ার উপরই। এই পাড়াটা যেহেতু খুব ছোট্ট পাড়া এবং সেই ছোট্ট পাড়া হওয়ার জন্য জ্যোতি সংঘের হয়তো খুব বেশি রক্তদাতা এখানে রক্তদান করেন না, কিন্তু রক্তদান যে একটা মহৎ কাজ, সেই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জ্যোতি সংঘ যে প্রয়াস, তাকে একবার নয় অসংখ্য ধন্যবাদ। এবং তার সঙ্গে ধন্যবাদ দেবো যারা আজকে রক্তদাতা হিসাবে তাদের মনের সমস্ত বাধা ব্যবধান সমস্ত জিজ্ঞাসাকে ভুলে গিয়ে রক্তদাতা হিসাবে এখানে উপস্থিত হয়েছেন, রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচানোর জন্য, রক্ত দিয়ে মানুষের প্রিয়জনকে বাঁচানোর জন্য। তার জন্য সেই রক্তদাতাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন, রক্ত নিয়ে আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তি আছে। সেই বিভ্রান্তি থাকার জন্যই আমরা চট করে কেউ রক্ত দিতে চাই না, কিন্তু আমরা ভুলে যাই, আমরা কখনো অনেক ব্যাপার নিয়ে ডাক্তারবাবুদের সঙ্গে আলোচনা করি, কিন্তু আমি রক্ত দেব বা রক্ত দিলে কি উপকারিতা, রক্ত দিলে কতটা ক্ষতি হতে পারে শরীরের, অপকারিতা কি, সেসব নিয়ে কিন্তু আমরা ডাক্তারবাবুদের কাছে কখনোই প্রশ্ন করি না, কখনোই জিজ্ঞাসা করি না। মানুষের শরীরে যে রক্ত, সেটা মানুষের শরীরেই তৈরি হয়। এখনো পর্যন্ত বিজ্ঞান আমাদের এত অগ্রগতির পরও এমন জায়গায় পৌঁছাতে পারেনি তার বিকল্প তৈরি করা, রক্তের বিকল্প তৈরি করা। সুতরাং রক্তের আধার মানুষ, আর মানুষকে রক্ত নিয়ে বাঁচাতে হবে। আর অদ্ভুতভাবে আমাদের শরীরে যে রক্তটা তৈরি হয়, সেই রক্তটা কিন্তু তার একটা নির্দিষ্ট সময় পরে নষ্ট হয়, এবং সেই নষ্ট রক্ত আমাদের স্কুলের মধ্যে দিয়ে বেরিয়ে যায়। এবং এই রক্তটা তৈরি করবার জন্য আমাদের শরীর তো একটা সুন্দর একটা মেশিন, একটা যন্ত্র। সেই যে মেশিন, সেই যে যন্ত্র, সেই যন্ত্রের মধ্যে নিশ্চয়ই কোথাও না কোথাও এই ধরনের একটা মানে মেকানিজম আছে যেখানে রক্তটা তৈরি হয়। রক্তটা তৈরি হয় আমাদের বোন ম্যারোতে, বোন ম্যারো রক্ত তৈরি করে। মেশিনে যেমন কাজ না করলে, গাড়ি যেমন না চালালে, স্কুটার যেমন না চালালে, বাইক যেমন না চালালে নষ্ট হয়ে যায়, ঠিক তেমনিভাবে আমরা আমাদের রক্ত উৎপাদন করবার যে মেশিন বোন ম্যারো, তাকে যদি সক্রিয় রাখতে পারি তাহলে পরে আমাদের শরীরও সুস্থ থাকবে। একটা অংশ রক্ত মানে খারাপ রক্ত, সেটা তো আমাদের স্কুলের মধ্যে দিয়ে বেরিয়ে যায়। তাহলে সেই মেশিনটাকে আরো কর্মক্ষম করবার জন্য যারা আমরা যদি একটা নির্দিষ্ট পরিমাণ রক্ত দিই, তাইলে আমরা পরোক্ষভাবে সেই মেশিনটাকে অনেক বেশি চালু করা সম্ভব বা চালু রাখা সম্ভব। তাই মানুষের মনে দ্বিধা, দ্বন্দ্ব, সংশয় সমস্ত কিছু দূর করে আমি অনুরোধ করবো আজকে এইখান থেকে যারা রক্তদান আন্দোলনের সঙ্গে প্রত্যেকবারই যুক্ত হন, মানুষের জন্য রক্ত দেন, তাদের হয়ে অনুরোধ করবো যে প্রত্যেকে আসুন। ছোট পাড়া, কিন্তু প্রত্যেকে এগিয়ে আসুন, ছেলে হোক মেয়ে হোক, 60 বছর বয়স্ক পর্যন্ত নির্দ্বিধায়। যদি কোনো উচ্চ রক্তচাপ না থাকে, সুগারের প্রবলেম যদি না থাকে, নির্দ্বিধায় রক্ত দিতে পারেন। রক্ত দিলে শরীরের কোনো ক্ষতি হয় না। আর তার সঙ্গে সঙ্গে আরো বিশেষভাবে ধন্যবাদ জানাবো, আমি এর আগেও রক্তদান শিবিরে এসে বলেছিলাম, যখন আমি এই কথাটা বলেছিলাম সেই সময়ে আমাদের আর একটা ছোট ভাই বন্ধু, আমার দীর্ঘদিনের সহকর্মী রূপক জীবিত ছিল। আমি
যেখানেই যাই না কেন রক্তদান শিবিরে, বিশেষত আমাদের উত্তর ব্যারাকপুর পৌরসভার মধ্যে আমি সেই সংগঠনগুলোর কাছে আমি অনুরোধ করি যে রক্তদান যেমন করছেন ঠিক তেমনিভাবে আমাদের উত্তর ব্যারাকপুর পৌরসভার একটা হসপিটাল আছে, সেই হসপিটালে যদি সামান্য কিছু জিনিস মানে চিকিৎসার কোনো যন্ত্র ছোট হোক, অল্প দামের হোক, কিন্তু যদি আপনি আমাদের হাতে তুলে দেন তাহলে উত্তরোত্তর হসপিটালটা শ্রীবৃদ্ধি হবে, মানুষের উপকার হবে, গরিবের উপকার হবে, সাধারণের উপকার হবে। ঠিক সেই ডাকে সাড়া দিয়ে আমাদের ল্যাপ্রোস্কোপি মেশিন আমরা কিছুদিন আগে পেয়ে গেছি, অত্যন্ত দামি মেশিন ল্যাপ্রোস্কোপি মেশিনটা। ল্যাপ্রোস্কোপি মেশিন, ডায়ালিসিস ইউনিট, আমাদের ভেন্টিলেটর, আমাদের নতুন এক্সরে মেশিন, আমাদের আল্ট্রাসোনোগ্রাফি মেশিন, তার সঙ্গে ভালো কতগুলো বেড, অনেক জিনিস আমরা পেয়েছি। আর এই জিনিসগুলো কোনো সরকারি পয়সায় বা আমাদের উত্তর ব্যারাকপুর পৌরসভার পয়সায় আমরা কিনিনি। নিরন্তর চেষ্টার পর আমাদের আবেদনে সাড়া দিয়ে ভারত পেট্রোলিয়াম এবং কোল ইন্ডিয়া লিমিটেড এগুলো আমাদেরকে দিয়েছে। আগামী দিনে আমাদেরকে আরও দুটো অ্যাম্বুলেন্স দেবেন, আরও কিছু জিনিস ওনারা দিচ্ছেন। আগামী কয়েকদিনের মধ্যে আমাদের ওই হসপিটালের মধ্যে দেখবেন একটা ওই জল ঠান্ডা করার মেশিন, সেইটা আমাদেরকে দিচ্ছে আমাদের SRMB পাইপ। এরকমভাবে আমাদের নিরন্তর প্রচেষ্টার মধ্যে দিয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভা এই হসপিটালটাকে আমরা নতুন করে সাজানোর চেষ্টা করছি। ধন্যবাদ, নমস্কার আপনাদেরকে যে আপনারাও আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাদের ল্যাপ্রোস্কোপি মেশিনটা চালানোর জন্য কার্বন ডাই অক্সাইড গ্যাসের একটা সিলিন্ডারের দরকার হয়। তো সেই সিলিন্ডারটা আপনারা আগামী 24 তারিখ দেবেন। আপনাদের আমাদের বিকাশ বসু কনভেনশন হলে যে অনুষ্ঠানটা আপনাদের আছে বা বাৎসরিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের সময় উত্তর ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান, আমি উত্তর ব্যারাকপুর পৌরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্ববান CIC হিসাবে ওইখানে উপস্থিত থেকে আপনাদের যে দান, সেই দান আমরা সাদরে গ্রহণ করি। ধন্যবাদ, নমস্কার, সকলে ভালো থাকবেন।